কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে সেই প্রতিষ্ঠানে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিগত সরকারের আমলে গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ আত্মসাতের অভিযোগে ৪৩ জনকে আসামি করে মামলা করে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের অর্থদাতা হিসেবে পরিচিত ছিল এস আলম শিল্প গ্রুপ। আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে ব্যাংক দখলের অন্যতম হোতা ছিল এস আলম। সরকারের আস্থাভাজন হওয়ার কারণে এস আলমের বিষয়ে বরাবরই নীরব ছিল আওয়ামী লীগ সরকার। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এস আলমের ব্যাংক লুটের চাঞ্চল্যকর নানা তথ্য। সামনে আসে ব্যাংক লুটের টাকায় নিজের ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবনের গল্প। পতিত সরকারের ক্ষমতা ব্যবহার করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের হোতা এস আলম গ্রুপ। ব্যাংক লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এস আলম। বিএফআইইউ এর তথ্য বলছে 4টি ব্যাংক থেকে এস আলম অন্তত ১,৭৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করে। দুদকের অনুসন্ধানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপ প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। অনুসন্ধান শেষে পৃথক 2টি মামলা করে দুদক। আসামি করা হয় এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্ট ৪৩ জনকে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে হিসেবে সমন্বয়ের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে সেই 2টি মামলায় ১১০০ কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। এদিকে ভ্যাট অনলাইন প্রকল্পে কোটি টাকা লোপাটের অভিযোগে ঢাকার কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।